ভাঙড়ের চালতাবেরিয়ায় বিস্ফোরণ কাণ্ডের 4 দিনের মাথায় ঘটনাস্থলে গেল এনআইএ। বুধবার রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় সূত্রে দাবি করা হয় বোমা বাঁধার কাজ চলার সময় ওই বিস্ফোরণ ঘটে। রবিবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিকরা। পাশাপাশি বিজয়গঞ্জ বাজার থানায় গিয়ে তথ্য সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মামলা এনআইএ নিয়েছে, শুভ উদ্যোগ। এত এক্সপ্লোসিভ আসছে, বীরভূমেও এক্সপ্লোসিভ ধরা পড়ছে, মানে এত জামাতের সরকার আছে, বাংলাদেশ মডিউল জামাতের সরকার। সরকারটা তো কোনো গণতান্ত্রিক সরকার নয়, এই সরকারটা হচ্ছে শাহজাহানের সরকার। যারা 2021-এর 2রা মের পরে দক্ষিণ কেন্দামারিতে 45টা হিন্দু ঘর জ্বালিয়েছিল, তারাচাঁদবাগ গ্রামে 17টা হিন্দু বাড়ি লুট করেছিল, তাদের চোখ দিয়ে এখানে তৃণমূল কংগ্রেস দল দেখে। যে সমর মাইতিকে খুন করেছিল যারা, তারাই পবিত্র ডাইমায় ঘুরে বেড়াচ্ছে। এই অফিসিয়ালি মামলা না নিলে এনআইএর তো খেদে অনেক কাজ আছে। এনআইএ হচ্ছে কাউন্টার টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজমের জন্য এনআইএ তৈরি করা হয়েছিল মুম্বাই হামলার পরে, আপনাদের মনে থাকবে। তো এনআইএর হাতে এত অফুরন্ত সময় আছে আমাদের জানা ছিল না। যেখানে দেশের সীমান্ত সুরক্ষিত নয়, দিল্লির মতো জায়গায় কাশ্মীর থেকে আগত জঙ্গিরা বোমা বিস্ফোরণ করে চলে যাচ্ছে, এনআইএ সেটার এখনো সুরাহা করতে না পেরে কোথায় ভাঙড়ের কোন বাজারে কালীপটকা ফেটেছে, অর্জুন সিং এর বাড়ির সামনে কবে চকলেট বোমা ফাটবে, সেটা নিয়ে যদি এনআইএ ব্যস্ত থাকে। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে পুলিশ পর্যবেক্ষকদের একগুচ্ছ বার্তা কমিশনের। হিংসামুক্ত নির্বাচন, প্রলোভনমুক্ত পরিবেশ, ভয়ভীতিমুক্ত পরিবেশ, ছাপ্পা ভোট বন্ধ করা, বুথ জ্যামিং প্রতিরোধ করা ও সোর্স জ্যামিং প্রতিরোধ, এমনই একগুচ্ছ বার্তা কমিশনের। প্রস্তুত করতে দাগী অপরাধীদের তালিকা এবং সমস্ত স্পর্শকাতর এলাকায় যেন পরিদর্শন করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কর্তব্যরত পুলিশ অফিসারের গাফিলতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে সাসপেন্ড, ট্রান্সফার করতে হবে। ভোটারদের ভয় দেখালে পুনর্নির্বাচন সম্পর্কে ব্যাখ্যা দেবেন পর্যবেক্ষক বার্তা কমিশনের। নির্বাচন সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে হবে, প্রয়োজনে এফআইআর করতে হবে। অভিযুক্তরা গ্রেফতার হলো কিনা তাও খতিয়ে দেখতে হবে। পুলিশ পর্যবেক্ষকদের এমনই নির্দেশ কমিশনের। রবিবার হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোটের কথা ঘোষণা করলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। এদিনই বিধানসভা ভোটের প্রার্থী তালিকাও প্রকাশ করল আমজনতা উন্নয়ন পার্টি। রেজিনগর ও নওদা 2 কেন্দ্রেই প্রার্থী হয়েছেন হুমায়ুন কবির। और मजलिस इत्तेहादुल मुस्लिमीन ने ये फैसला लिया है कि मगरबी बंगाल में हुमायूं कबीर साहब की जो पार्टी है उनके साथ मजलिस इत्तेहादुल मुस्लिमीन एक अलायंस करेगी। ভোটের আগে শেষ পর্যন্ত জোটসঙ্গী পেলেন হুমায়ুন কবির। তার সঙ্গে জোটের কথা ঘোষণা করলেন মিমের প্রধান আসাদুদ্দিন ওয়েসি। আর এদিনই প্রার্থী তালিকা ঘোষণা করল আমজনতা উন্নয়ন পার্টি। আমজনতা উন্নয়ন পার্টি 154 আসনে তাদের প্রার্থী পদ ঘোষণা করলেন। রেজিনগর ও নওদা এই 2 কেন্দ্রে প্রার্থী হয়েছেন হুমায়ুন কবির। আর ভারতীয় জনতা পার্টি 2021-এর নির্বাচনে বলেছিল ইসকি বার 200 পার, 77-তে গিয়ে থেমে গিয়েছিল। এবার তাদেরকেও শাসক দলকে 77 নিচে রাখব, আর 77 থেকে যাতে বাড়তে না পারে সেটাও আগামী দিনে বিজেপি ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 2026-এর বিধানসভা ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির হয়ে এই কেন্দ্রে লড়ছেন শুভেন্দু অধিকারী। সেই কেন্দ্রেই হুমায়ুন কবিরের দল প্রার্থী করেছে পুনম বেগমকে। এছাড়াও রানীনগরে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই আসির হায়দার, ফারাক্কার প্রার্থী ইমতিয়াজ আহমেদ, ভরতপুরের প্রার্থী পীরজাদা খোবায়েব আমিন, ভাঙড়ের প্রার্থী সীমা ভট্টাচার্য। আমজনতা উন্নয়ন পার্টি ছাড়া বাংলার মুখ্যমন্ত্রীতে শপথ নিতে কেউ পারবে না। এর সমর্থন দরকার, আর তাকে সঙ্গে নিতে হবে। এবং আমার কন্ডিশন থাকবে, মুখ্যমন্ত্রী নাও, উপমুখ্যমন্ত্রী দাও। রবিবারই নওদা ও রেজিনগরে প্রচার করেন হুমায়ুন কবির। সোম ও মঙ্গলবার পার্টির 14 জনকে সঙ্গে নিয়ে আজমের শরীফ যাচ্ছেন তিনি। 25 তারিখ ফিরে আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে বৈঠক করবেন তিনি। मजलिस के उम्मीदवार उस अलायंस का हिस्सा बनकर हम मगरबी बंगाल के इलेक्शन में हिस्सा लेंगे। हमारी कोशिश यही है कि मजलिस इत्तेहादुल मुस्लिमीन को मजबूत किया जाए, हमारी आवाज़ को मजबूत किया जाए,
हमारे नुमाइंदे मुल्क के कोने कोने में कामयाब होकर बेबाक तरीक़े से ऐवान असम्बली में गरीब और मजलूम आवाम की आवाज़ को उठाए। असादुद्दीन ओवैसी बीजेपी का पास से पैसा मिलेगा, लास्ट बार भी ऐसा ही मिला था। वो आया था सिद्दीकी का पार्टी आईएसएफ का साथ जोड़बंधन करने के लिए, बीजेपी से कितना करोड़ रुपया लिया हम तो सामने नहीं बोलेंगे, लेकिन जानता हूं क्योंकि उस टाइम में मैं बीजेपी में था। ইতিমধ্যে 291 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ও বামেরা। এবার প্রার্থী তালিকা ঘোষণা করলেন হুমায়ুন কবিরও। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।